ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল বিউটি অ্যান্ড টিপস। দেখুন, চুলের যত্ন নেবার জন্য আমরা কিন্তু নানা রকমের পদ্ধতি ব্যবহার করে থাকি। অনেক হেয়ার প্রোডাক্ট ইউজ করি। তার মধ্যে কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ভালো কাজেও দেয়, কিন্তু তাই বলে সেগুলো প্রতিদিন ব্যবহার করা তো ঠিক নয়, কারণ তাতে সামান্য হলেও কেমিক্যাল কিন্তু থাকে, প্রিজারভেটিভ তো দিতে হচ্ছে। তার চেয়ে বরং হেয়ার গ্রোথের জন্য বা হেলদি হেয়ার পাওয়ার জন্য আমরা বাড়িতেও কিন্তু মাঝে মাঝে একটু চুলের যত্ন নিতে পারি। বিশেষ করে যাদের চুল ভীষণ ড্রাই হয়ে গেছে, ভীষণ চুল উঠে যাচ্ছে, চুল উঠে একদম পাতলা হয়ে গেছে, সামনে স্ক্যাল্প দেখা যাচ্ছে, তারা অতি অবশ্যই মেথির সাথে মাত্র 3টি উপকরণ মিশিয়ে নিয়ে ব্যবহার করে দেখুন, কি ভীষণ ভালো উপকার পাবেন, ভীষণ ভালো রেজাল্ট পাবেন আপনারা। স্ক্যাল্পের ড্রাইনেস দূর হবে, চুলের রাফনেস দূর হয়ে চুল অনেক বেশি সফট স্মুথ হবে। এছাড়াও চুল পড়া তো বন্ধ হবেই, হেয়ার গ্রোথও হবে। মেথি কিন্তু হেয়ার গ্রোথে ভীষণই উপকারী, আর মেথির গুণে যে চুল ভালো থাকে সেটা কিন্তু এখন হেয়ার এক্সপার্টরাও বলছেন। প্রচুর হেয়ার প্রোডাক্ট আছে যেখানে মেথি বা মেথির এক্সট্রাক্ট জুস করা হয়। বিভিন্ন হেয়ার অয়েল আছে, বিভিন্ন হেয়ার মাস্ক আছে যেখানে কিন্তু মেথির এক্সট্রাক্ট জুস করা হচ্ছে। চলুন তাহলে দেখে নিই মেথির সাথে কি কি মিশিয়ে জুস করলে পরে হেলদি স্ক্যাল্পও পাওয়া যাবে আর হেলদি হেয়ারও পাওয়া যাবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন, চুলের যত্ন নেওয়ার ক্ষেত্রে মেথির ব্যবহার কিন্তু কোনো নতুন ব্যাপার নয়, এটা অনেক পুরনো একটা রীতি। হেয়ার গ্রোথের জন্য এবং চুল পড়ার সমস্যা বন্ধ করবার জন্য মেথি কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। মেথির দানা এবং মেথির গুঁড়ো বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধে কিন্তু ব্যবহার করা হয়। মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যেটা স্ক্যাল্পের জন্য ভীষণই উপকারী। এছাড়াও মেথির মধ্যে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং প্রচুর পরিমাণে ভিটামিন কে। তাছাড়াও আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফলিক অ্যাসিড। এছাড়াও আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং আয়রন, যেটা আমাদের হেয়ার গ্রোথের জন্য এবং স্ক্যাল্পকে হেলদি রাখতে ভীষণ উপকার করে। এবার চলুন দেখে নিই যে মেথিকে আমরা কি কি ভাবে ব্যবহার করব। আচ্ছা, হেয়ার গ্রোথের জন্য আপনি কিন্তু মেথির গুঁড়োর সাথে নারকোলের তেল মিশিয়ে ব্যবহার করে দেখতে পারেন। নারকোলের তেল যে আমাদের চুলের পক্ষে কতটা উপকারী সেটা তো আর নতুন করে বলবার কিছু নেই। বড় চামচের 3 থেকে 4 চামচ মেথি দানা নিয়ে মিক্সিতে খুব ভালো করে একটা ফাইন পাউডার বানিয়ে নেবেন। তারপর এর সাথে 4 থেকে 5 চামচ নারকোলের তেল মিশিয়ে নিয়ে একটু হালকা গরম করে নেবেন। তারপর এইটা একটু নর্মাল টেম্পারেচারে এলে পরে স্ট্রেনারের সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেবেন। এইবার এই তেলটাকে প্রথমে স্ক্যাল্পের মধ্যে খুব ভালো করে লাগাবেন, তারপর হেয়ার লেন্থেও লাগাবেন। ঠিক আছে, এবার 1 থেকে 1.5 ঘন্টা রেখে চুলটা ভালো করে ধুয়ে নেবেন। মেথির এই তেল হেয়ার গ্রোথের জন্য যে কি ভীষণ উপকারী আপনি একবার লাগালেই বুঝতে পারবেন। আর এই তেলটাকে কিন্তু আপনারা একটা বটলের মধ্যে স্টোরও করে রেখে দিতে পারেন, ভীষণ ভালো কাজে দেয় এটা। চুল পড়ার সমস্যা কমানোর জন্য আমরা কিন্তু মেথির সাথে টক দই মিশিয়ে একটা হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করতে পারি। টক দই যে আমাদের চুলের পক্ষে কতটা উপকারী সেটা আমরা সকলেই জানি। চুলের জন্য যে বিভিন্ন ঘরোয়া প্রোটিন প্যাকগুলো আমরা ইউজ করি তার প্রধান উপকরণই কিন্তু হয় টক দই। টক দই আমাদের চুলকে অনেক বেশি সিল্কি এবং শাইনি করতে সাহায্য করে। একটা পাত্রের মধ্যে প্রথমে 3 থেকে 4 চামচ টক দই নেব। তারপর এতে 1 চামচ আগে থেকে ভিজিয়ে রাখা মেথি নেব, নিয়ে দুটোকে ভালো করে মিশিয়ে এটাকে সারা রাত একটু ঢেকে রেখে দেব। এইবার পরদিন সকালে এটাকে মিক্সিতে
খুব ভালো একটা মিক্সিতে ব্লেন্ড করে খুব ভালো একটা থিক পেস্ট বানিয়ে নিন। এইবার এই পেস্টটাকে প্রথমে আপনি স্ক্যাল্পের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেবেন, তারপর কিন্তু হেয়ার লেন্থেও লাগাবেন। এবার এটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেখে তারপর একটু উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন। খুব ভালো করে ধুতে হবে, চুলের গোড়ায় যাতে কিছু লেগে না থাকে এটা খেয়াল রাখতে হবে। দেখুন, টক দই আমাদের চুলে একটা আলাদা জেল্লা এনে দেয়, একটা আলাদা গ্লেজ এনে দেয়, সিল্কি করে। আর মেথি তো আমাদের চুলে পুষ্টি যোগায়, হেয়ার রুটকে শক্ত করে, এছাড়া স্ক্যাল্পকে ভীষণ হেলদি রাখতে সাহায্য করে, যার জন্য কিন্তু চুল পড়ার সমস্যা অনেক কমে যায়। এবার বলবো মেথি ভেজানো জলের কথা। 2 থেকে 3 চামচ মেথি নিয়ে 1 গ্লাস জলের মধ্যে আগের দিন রাতে একটু ভিজিয়ে রেখে দেবেন। পরদিন সকালে এটাকে ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে নিয়ে একটা স্প্রে বটলের মধ্যে ভরে নেবেন। তারপর প্রথমে স্ক্যাল্পের মধ্যে ভালো করে স্প্রে করবেন এবং তারপর পুরো চুলের মধ্যে খুব ভালো করে স্প্রে করে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবেন। মেথির জল চুলের পক্ষে তো বটেই, স্ক্যাল্পের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী। স্ক্যাল্পকে হেলদি রাখতে ভীষণ সাহায্য করে, এছাড়া চুলের গোড়াকে শক্ত করে, মজবুত রাখতে সাহায্য করে, যার ফলে কিন্তু চুল পড়ার সমস্যা অনেক কমে যায়। একবার ব্যবহার করে দেখবেন, কি ভীষণ ভালো ফল পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।